নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি বাসায় এই আলুগুলো দিয়ে কিছু চিপস তৈরি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখুন বন্ধুরা, আলুর চিপসের জন্য আমি আলুগুলো প্রথমে কিভাবে কাটি। এভাবে গোল করে পাতলা করে করে কাটবো। বন্ধুরা, একে একে সব আলুগুলোই আমি কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এই আলুগুলো আমি এবার গরম জলে একটু ভাপ দিয়ে নেব। তো বন্ধুরা, জলটা আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন জলটা একটু ফুটে আসছে, আমি একটু লবণ দিয়ে দেব। জলের ভিতর নুনটা মিশে গেলে আমি আলুগুলো ছেড়ে দেব। বন্ধুরা, বেশি সময় সেদ্ধ করব না, তাহলে বেশি সেদ্ধ হলে আলুটা ঘেটে যাবে। এজন্য আমি অল্প জলেই ভাপ দিয়ে নেব। তো আমার আলুটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটা ভেড়েল নিব। তো আমি একটা একটা করে আলুর চিপস গুলো মেলিয়ে মেলিয়ে নাড়তে পারি। ভাপ দেওয়ার পর এভাবে রোদ্দুরে দিতে হয়। তো বন্ধুরা, দেখুন আমার আলুগুলো একে একে আমি সব এভাবে মেলে মেলে দিয়েছি। এখন রৌদ্রের জন্য অপেক্ষা করব, যাতে রৌদ্রের তাপ যদি বেশি থাকে তাহলে আমার দুই রোদ্দুরেই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুর চিপস গুলো রৌদ্রে শুকিয়ে গেছে কি সুন্দর ভালো করে। মুচমুচে হয়ে গেছে। এভাবে রৌদ্রে দেওয়ার পর মুচমুচে হয়ে গেলে উঠাই নিতে হবে। তো বন্ধুরা চলুন, এখন আমার রান্নাঘরে আমি এখন এই পাঁপড়গুলো তেলে ভাজি করে আপনাদের দেখাবো। উনুনটা আমি সুন্দরভাবে ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেলটা গরম করার জন্য দিয়ে দেব। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সেই আলুর চিপস বা পাঁপড়গুলো তেলের ভিতর ছেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। যে একটু লাল লাল হয়ে আসবে আমি সেই উঠিয়ে নেব। আবারও আমি ছেড়ে দেব। অল্প পরিমাণেই ভেজে দেখালাম, আর এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। দেখুন আমি একটা খেয়েও দেখাচ্ছি আপনার। এভাবে আপনারা বাসায় আলুর চিপসটা তৈরি করবেন আমার মতো করে। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, সাথে বড়রাও কিন্তু পছন্দ করে।